নমস্কার, প্রতিনিবাদের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকের অনুষ্ঠান দেখার জন্য এবং প্রতিনিবাদের পর্দায় আপনারা চোখ রাখবেন, কারণ আপনারা আছেন বলে আমরা অনুষ্ঠান করতে পারছি এবং করে যাচ্ছি। যারা কাছে দূরে বসে অনুষ্ঠান দেখছেন আপনাদের স্বাগত, অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, শুধু ত্রিপুরা রাজ্য নয়, উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের সুপরিচিত মুখ, একাধারে নৃত্যশিল্পী, অন্যদিকে অভিনেত্রী শ্রীমতী বিপাশা ঘোষ মহোদয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনি প্রতিনিবাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন, ভীষণ ব্যস্ততার মধ্যে এসছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে এখানে এসে? সত্যি খুব ভালো লাগছে আমাকে নিমন্ত্রণ করার জন্য এখানে। আর আপনি যে উদ্যোগটা নিয়েছেন সব শিল্পীদের নিয়ে এখানে ইন্টারভিউর মাধ্যমে, সত্যি খুব গর্বের এবং সবার জন্যই ভালো। আমারও খুব ভালো লাগছে এখানে এসে। ধন্যবাদ আপনাকে। আপনি যে নাচটা নাচলেন আমরা দেখলাম, এগুলো কি নাচ? এটা ভরতনাট্যম নাচ। ভরতনাট্যম? হ্যাঁ, আর আমি যেটা করেছি সেটা গণেশ বন্দনা ছিল। গণেশ বন্দনা। আচ্ছা, আপনার কি ভরতনাট্যম আমার প্রিয়? হ্যাঁ, একদম। হ্যাঁ, এটার দিকে জীবন শুরু, একদম নাচের জগৎ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ভরতনাট্যম সম্বন্ধে কিছু বলুন প্লিজ, আমরা শুনি। হ্যাঁ বলছি। এই যে ভরতনাট্যম নামটি নিয়ে অনেক মতামত আছে। অনেকের মতে ভরতমুনি এই নাচটির প্রবর্তক বলে ভরতমুনির নাম অনুসারে এই নামটি হয়েছে বলে মনে করে। আবার অনেকের মতে ভাব, রাগ, তাল এই তিনটির সমাবেশে যেহেতু নৃত্যের সৃষ্টি, তাই ভাবের ভ, রাগের র এবং তালের ত এই তিনটি অর্ধ অক্ষর নিয়ে ভরতনাট্যম নামটি হয়েছে বলে মনে করা হয়। ভরতনাট্যম নাচটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নাচ। এই নাচের মার্গম, যেটাকে আমরা বলে থাকি, অংশ 6টি, যাকে আমরা মার্গম বলে থাকি। যেমন আলারিপু, জ্যোতিস্বরম, শব্দম, বর্ণম, পাদম, তিল্লানা। এগুলি নাচ। হ্যাঁ। দক্ষিণে আমাদের তেলুগু যে বললেন, ওইখানে কি নাচের
সৃষ্টি হয়েছিল নাকি? হ্যাঁ এই জন্যই বলা হয় হ্যাঁ দক্ষিণ ভারতের নাচ। হ্যাঁ, দক্ষিণ ভারতীয় নাচ, ওইখানকারই নাচ এটা। এটা মুদ্রা কাকে বলে? হ্যাঁ, মুদ্রা কাকে বলে? প্রাচীন নাট্যশাস্ত্রের মতে হস্তমুদ্রাকে, হস্তভেদকে মুদ্রা বলা হয়। বেদের ভাষায় হস্তগুলির মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে মুদ্রা বলা হয়। আর নৃত্যের মধ্যে মুদ্রা খুবই প্রয়োজনীয় একটা একদম। বিষয়। এই যে হাতে এরকম দেখা হ্যাঁ যাচ্ছে, একদম এগুলি? একদম একদম, হ্যাঁ একদম একদম, হাতের মুদ্রা যেটাকে বলে আমি বলছি। মুদ্রা সাধারণত দুই প্রকার, একটি অসংযুক্ত মুদ্রা এবং একটি সংযুক্ত মুদ্রা। আমরা এক হাতে যে মুদ্রা করে থাকি সেটিকে অসংযুক্ত মুদ্রা বলা হয়। অসংযুক্ত মুদ্রা 28 প্রকার আছে। আর সংযুক্ত মুদ্রা, দু হাতে যে মুদ্রা করে থাকি তাকে সংযুক্ত মুদ্রা বলি। সংযুক্ত মুদ্রা আছে 24টি। আমি কিছু অসংযুক্ত মুদ্রা করে দেখাচ্ছি। पताका त्रिपताका अर्धपताका कर्तरिमुखः मयूरक्ष अर्धचन्द्रश्च अरलशुकतुण्डकः मुष्टिश्च शिखराखेश्च कपित कटकामुखः सूची चन्द्रकाला पद्मकोश सर्पशिरस्तथा मृगशीर्ष सिंहमुख कङ्गुलश्चलपद्मकः चतुर भ्रमरश्चैव हंसश्च हंसपक्षकः संदंसु मुकुलश्चैव ताम्रचूरत्रिशूलकः। এখানে আমি টোটাল 28টি মুদ্রাই দেখালাম। এই যে আপনি পাঠ করে বললেন, আমরা শ্রুত্র পাঠের মতো এটা। হ্যাঁ, এটাকে শ্লোক বলা হয়। শ্লোক? হ্যাঁ, শ্লোক বলা হয়। ভারতনাট্যমে কি ব্যবহার করা হয়? হ্যাঁ হ্যাঁ, এগুলি ব্যবহার করা হয়। বিশেষ প্রয়োজন? হ্যাঁ, বিশেষ প্রয়োজন এগুলো। এই প্রথমবার আমি দেখলাম, আপনারা যারা আমাদের এই পর্দায় দেখছেন, আমি জানি না আপনারা জানেন কিনা, এইভাবে ঠিক মুদ্রাগুলি যে শ্লোকের মতো পাঠ করে দেখে, এগুলো এইভাবে শেখানো হয় আপনাদের? হ্যাঁ, এইভাবেই শেখানো হয়। আর প্রত্যেকটা মুদ্রার আলাদা আলাদা শ্লোক আছে, মানে আমরা প্রত্যেকটা মুদ্রা কি কি অর্থে ব্যবহার করে থাকি, ওই অর্থ অনুযায়ী প্রত্যেকটা মুদ্রার শ্লোক আছে। দক্ষিণ ভারতের কয়েকজন মানে ভরতনাট্যমের কয়েকজন শিল্পী নাম জানেন নিশ্চয়ই? এ কৃষ্ণা রাইয়ার, রুক্মিণী দেবী, সরস্বতী বালা সরস্বতী, এই আছে, আরও অনেকজনই আছে। আপনি কবে থেকে নাচ শুরু করেছেন? আমার বয়স যখন 3 বছর তখন থেকে আমি নাচ শুরু করেছি। আমার নাচের জগতে 24 বছর হয়ে গেছে। 3 বছর যখন আপনার ছিল তখন প্রথম কি নাচ করেছিলেন মনে আছে? সমবেত না একক? না, এই সমবেত একক নৃত্যটাই আমি বেশি করেছি ছোট থেকে। ছোট? যেমন ফুলে ফুলে ঢোলে ঢোলে, ওই গানটা দিয়ে আমার প্রথম শুরু। হ্যাঁ, তারপর ভরতনাট্যমে চলে যান। হ্যাঁ। আপনার এই পেছনে উৎসাহ প্রেরণা কে জাগিয়েছে ভরতনাট্যমে যাওয়ার জন্য? মা বাবা। মা বাবা? হ্যাঁ। আপনি কার কাছে শিখছেন? আমি শিখেছেন আগে? হ্যাঁ, আমি প্রথম আমার নাচ 3 বছর বয়স থেকে শুরু করেছি শিবানী গোস্বামী ম্যাম, ওনার কাছ থেকে। পরবর্তী সময়ে আমি করেছি আমাদের ত্রিপুরার সুনামধন্য নৃত্যগুরু হীরাদের কাছে। হীরাদে? হ্যাঁ। আর এখন আমি বর্তমানে সংহিতা ঘোষ ম্যামের কাছে নাচ শিখছি। সংহিতা ঘোষ? হ্যাঁ। 3 জনের কাছে শিখেছেন? হ্যাঁ। হীরাদে বলতে শ্রীমতী হীরাদে? হ্যাঁ, শ্রীমতী উনি কিন্তু হীরাদে। পুরুষ নন, একদম। ত্রিপুরার একজন বিশিষ্ট নৃত্যগুরু, নৃত্যশিল্পী, মানে খুব কিংবদন্তি বলা যায় শ্রীমতী হীরাদে, তাই তো? একদম, একদম। ওনার কথা বলছেন? হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ। অনেকে তো ভাববেন যে হীরাদে পুরুষের নাম, তাই না? না। শ্রীমতী হীরাদে। হ্যাঁ। আচ্ছা, আপনি যখন এই নাচ শেখা শুরু করেছিলেন, আপনার নাচের পেছনে কেন না আপনি নাচ করতেলেন? অন্য কিছু গান করতে পারতেন, কেন চলে এলেন? না, যখন ছোট ছিলাম তখন মা বাবা নাচে ভর্তি করিয়েছে, এবং মা বাবা খুবই পরিশ্রম করেছে আমার পিছে। এই ছোটোবেলার থেকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, কম্পিটিশনে নিয়ে যাওয়া, সব কিছুই ওরাই করেছে। আর ওদের জন্যই আমি এত দূর এগোতে পেরেছি। এখন বর্তমানে আমার হাজব্যান্ডও সেম আমার পিছে লেগে আছে, নাচ করতে হবে। আর বিয়ের পরেই আমি কলকাতা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করলাম এবং মিউজিকে বিএড করলাম। মাস্টার ডিগ্রি কি নাচে? হ্যাঁ, নাচে ভারতনাট্যম অনার্স। বাহ, আপনার গলা তো মিষ্টি, আপনি গান গাইতে পারতেন। হ্যাঁ, সুন্দরভাবে কথা বলছেন, নাচ না করে গানও গাইতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী বিপাশা ঘোষ মহোদয়াকে। আপনারা দেখলেন ওনার নৃত্য শৈলশিল্পতা উনি প্রথমে ধরে তুললেন। এবার আমরা আরেকটা নাচ দেখবো আপনার। হ্যাঁ, অবশ্যই।
আপনি যে এই ভরতনাট্যমটা নাচলেন, এই যে মাথা এইভাবে আমরা অনেক দেখেছি, কলকাতায় দেখেছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখেছি যে বড় বড় নৃত্যশিল্পীরা আছেন, আমরা জানতাম না কোনটা ভারতনাট্যম কোনটা কত্থক। ওয়েস্টার্নটা কিছুটা বুঝলেও ভারতনাট্যম কত্থকের মধ্যে আগে জানতাম না, এখন কিছুটা বুঝতে পারছি। এই যে একটা মাথা এই বড় একদম দেখা যায় মাথাটা সরে যায় একদম, এগুলিকে নেক মুভমেন্ট বলা হয়। নেক মুভমেন্ট, এগুলি কি মানে ভারতনাট্যমের একটা পার্ট? হ্যাঁ, আমাদের যেমন দৃষ্টিভেদ, চোখের যে মুভমেন্টগুলি হচ্ছে, যেমন এগুলিকে আমরা দৃষ্টিভেদ বলি, ঠিক আছে? এরকম নেকের যে মুভমেন্টগুলি সে নেক মুভমেন্ট বলি। তারপর পুরো মাথার যে মুভমেন্টগুলি হচ্ছে সেটাকে আমরা শিরোভেদ বলে থাকি। একদম খুব সুন্দর এটা ইয়েটা দেখছি যে মাথাগুলি অনেক দেখেছি আমরা, অনেক নৃত্যশিল্পী আগরতলা এসেছিলেন এবং কলকাতা দেখেছি যে মুভমেন্ট যখন করে না মনে হয় যেন মাথাটা আলাদা হয়ে যায়, হ্যাঁ, এটা অসাধারণ লাগে, হ্যাঁ। দারুণ প্রাপ্তি। আপনিও আমাদের দেখলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ম্যাডামের কাছে জানতে চাইবো তাল, তাল কাকে বলে? নাচের তো তাল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমরা যে এই যে সব নাচেরই তাল থাকে, তাল ছাড়া নাচ হয় না। তো এই যে বিটগুলি হয়, যেমন তাক কিট্টা, এটা যেমন মাত্রা 3, এটার মাত্রা 3। এরকম তাক্কা ধীমি, এটার মাত্রা 4। এরকম যে বিটের মাধ্যমে যে আমরা বুঝতে পারি সেটা কি তাল বলা হয়। তবলার সাথে বিটটা নাকি? তবলার সাথে বলে সব কিছুরই তো তাল আছে, তাল ছাড়া তো কিছু হয় না। গানেরও তাল আছে, নাচেরও তাল আছে, যে তবলা বলো গিটার বলো সব কিছুরই তাল আছে, তাল ছাড়া কিছু হয় না। ধন্যবাদ। তাল কত প্রকার ভারতনাট্যমে? আচ্ছা, ভারতনাট্যমে তাল 7 প্রকার আছে, ঠিক আছে? ধ্রুবা, মাট্টা, রূপাকা, ঝাম্পাকা, ত্রিপুটা, 8 তাল, 1 তাল। এবং জাতি আছে 5টি: তিসরা, চতুস্রা, মিশ্রা, খণ্ডা, সংকীর্ণ। আমি জাতিটা কেন বললাম, ভারতনাট্যমে প্রত্যেকটা তাল জাতির উপর হচ্ছে। কেন কি, যেমন ধ্রুবতাল, ফার্স্ট যে তালটা ধ্রুবতাল, এই ধ্রুবতালটা প্রত্যেকটা জাতিতে হচ্ছে। ধ্রুব তিসরা, ধ্রুব মিশ্রা, ধ্রুব চতুস্রা, ধ্রুব সংকীর্ণা, এরকম প্রত্যেকটা জাতিতে হচ্ছে। সেম ঝম্পক তালটাও 5টা জাতিতেই হচ্ছে। এবার 7টা তাল 5টা জাতি করে যখন হচ্ছে, আমাদের ভারতনাট্যমে টোটাল 35টি তাল ব্যবহার করা হয়। ওরে বাবা, অনেক ব্যাপার। হ্যাঁ, থিওরিগুলি করতে গেলে অনেক ব্যাপার, এটা তাল অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, অনেক বড় বিষয়, মানে বিশাল জ্ঞান ধারণা সাধনার ব্যাপারে একদম হলো অসম্ভব। ভারতনাট্যম দক্ষিণাঞ্চলে আমাদের ভারতের বেশি হচ্ছে, তাই না? ওড়িশি নাচটা আলাদা, উড়িষ্যার নাচটা ওটা আলাদা। ভারতনাট্যম ওড়িশির মধ্যে কোনো সম্পর্ক আছে কি, আপনার কি মনে হয়? এটা ওড়িশার নাচ হলো গিয়ে ওড়িশি, আর দক্ষিণ ভারতের নাচ হলো গিয়ে ভারতনাট্যম। দুই রাজ্যের নাচ, অবভিয়াসলি আলাদা তো হবে। আচ্ছা, নৃত্যের তো কিছু যন্ত্র থাকে, হ্যাঁ, কিছু প্রত্যক্ষ পরোক্ষ যন্ত্র থাকে, এক দুটো যন্ত্রের নাম বলুন আপনি। যেমন আমাদের ভারতনাট্যমে মৃদঙ্গম ব্যবহার হয়, ভায়োলিন ব্যবহার হয়, বাঁশি ব্যবহার হয়, তারপর তট্টুকাজি, নাট্টুভাঙ্গম, আরও অনেকগুলি যন্ত্র। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভ বার্তা যারা অনুষ্ঠান দেখছেন, আজকে চোখ রাখছেন আমাদের পজিটিভ বার্তা। আপনারা দেখলেন যে একজন সুন্দর নৃত্যশিল্পী সেজেগুজে এসছে, আমরা বলেছি আসতে, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বিপাশা ঘোষ মহোদয়া, বিশিষ্ট নৃত্যশিল্পী, শিক্ষা গুরু এবং নৃত্য গুরুও বলা চায়। বর্তমানে উনি মাস্টার ডিগ্রি করেছেন নৃত্যে এবং নৃত্য নিয়ে আরও অনেক পড়াশোনা করেছেন, উনি বলেছেন আগে, আমরা শুনেছি। আমরা ওনার নাচ দেখলাম, পরপর 2খানা ভরতনাট্যম নাচ দেখলাম। এবারে আপনারা জানবেন একটা ওনার নতুন পরিচয়। উনি ত্রিপুরার জগতে নতুন প্রজন্মের একজন অভিনেত্রী বটে, ভালো অভিনেত্রী করেন, ভালো অভিনয় উনি করেছেন, দীর্ঘদিন ধরে অভিনয় করছেন এবং শুরু করেছেন সেটা হয়তো অনেকেই বর্তমান সময়ের প্রজন্ম যারা আছেন তারা জানেন না, তাদের কাছে অজানা প্রায়। এবার আমরা বিপাশাকে বলবো, আপনি অভিনয় জগতে কবে পা রেখেছেন মনে আছে আপনার? এই 4-5 বছর হলো আমি অভিনয় জগতে পা রেখেছি। কি দিয়ে অভিনয় ছিল, নাটক না? না, আমি শুরু করেছি যাত্রাপালা দিয়ে। যাত্রাপালা? আপনি যাত্রা কি জানেন? না, যাত্রা ব্যাপারে তেমন কোনো ধারণা নেই, আমি এটাকে অভিনয় হিসেবেই। আপনারা যারা পর্দায় চোখ দেখছেন ভাবতে পারছেন যাত্রা সম্বন্ধে কিছুই জানে না,
তারা শুধু অভিনয় ভেবে অভিনয় করে চলেছে। এইরকম একটা যাত্রা যারা করছে, ত্রিপুরাতে একটি সংস্থা রয়েছে, আমি জানি, এটা ম্যাডামের কাছে শুনবো। আপনি যে সংস্থার সাথে জড়িত, নীলকণ্ঠ নীলকণ্ঠ সামাজিক সংস্থা নাকি? এক নীলকণ্ঠ সংস্থা। নীলকণ্ঠ সংস্থা ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল সমগ্র ভারতবর্ষে আমার দেখে একটা নিউ জেনারেশনকে নিয়ে, এই ডিজিটাল জমানায় নিউ জেনারেশনকে নিয়ে যাত্রাপালা করে বেড়াচ্ছে। প্রতি বছর ওনারা যাত্রা করছেন আমরা জানি, এবং আগামী ফেব্রুয়ারিতে যাত্রাপালা হচ্ছে, ধর্মনগর যাত্রা ফেস্টিভ্যাল। হ্যাঁ, যাত্রা ফেস্টিভ্যাল ওনারা যাচ্ছেন। ত্রিপুরার যে নতুন প্রজন্মের শিল্পীরা রয়েছে, ক্লাস 6-7-এ পড়ে এমন ছেলেমেয়েরা রয়েছে আপনাদের টিমে, তাই তো? দীর্ঘদিন ধরে যাত্রাপালা করছেন। আমাদের বিপাশা দেবী 5 বছর ধরে এই সংস্থার সাথে জড়িত। আপনারা বুঝতে পারেন যাত্রাপালা কি। যাত্রাপালা সম্বন্ধে অনেকেই জানেন না যাত্রাপালা কি, কিন্তু অভিনয় করেছেন। তার আগে যাত্রাপালা ছিল ডব যাত্রা, 3-4 জন মিলে একটা গ্রুপ করে গান কথাবার্তা বলতেন, সেটাকে বলা হতো ডব যাত্রা। সেটা আমাদের ত্রিপুরা রাজ্যে নয়, বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গে সেটা প্রচলিত ছিল। তারপর পরবর্তী সময় যুগের সাথে তাল মিলিয়ে যাত্রা হয়েছে, পালা। তখন থেকে বই শুরু, লেখা হয়েছে, বই বলতো, বই, যাত্রাপালা বইগুলিকে বই বলা হতো, সেই শুরু হয়েছে যাত্রাপালা। বিপাশা দেবী এখনও বয়স কিছু নেই, তবু উনি যেভাবে যাত্রা সম্বন্ধে কিছু জানা, অভিনয় ভেবে ওনারা করছেন। আপনাদের নীলকণ্ঠ সংস্থাকে যারা পরিচালনা করছেন, কারা করছেন পরিচালনা? মনিকা ভৌমিক এবং তনুজা রয়। মনিকা ভৌমিক, তনুজা রয় ত্রিপুরা রাজ্যের সুপ্রতিষ্ঠিত নাম। ওনারা এনএসডি পাস এবং নিজেরাও মাস্টার ডিগ্রি এবং ওনারা পিএইচডি করছেন বলে আমি শুনেছি। পিএইচডি করছেন যে ড্রামা নিয়ে, নাটক নিয়ে পিএইচডি করছেন। খুব আমরা পজিটিভতার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল। যাত্রাপালা, বিলুপ্তপ্রায় যাত্রাপালা নিয়ে আপনার ভাবনা চিন্তা করছেন এবং যাত্রাপালাকে আপনারা বাঁচিয়ে রেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমাদের সাথে যিনি রয়েছেন বিপাশা ঘোষ, উনিও একজন যাত্রা শিল্পী এবং নৃত্যশিল্পী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদের কাছে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা একটা অনুষ্ঠানে নাচ দিয়ে শেষ করবো আজকে আমাদের অনুষ্ঠান। সামনে যেহেতু সরস্বতী পুজো, আমি একটি সরস্বতী বন্দনার অল্প একটু করে দেখাচ্ছি। একদম। শেষ করে দাও। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভরতনাট্যমের নৃত্য শৈলী শিল্পের মাধ্যমে বন্দনা, সরস্বতী বন্দনা করলেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, কাছে দূরে বসে, আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আবারও। পরবর্তী অনুষ্ঠানে আপনারা চোখ রাখবেন। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম একজন বিশিষ্ট গুণী মানুষকে, একদিকে নৃত্যশিল্পী, অন্যদিকে অভিনেত্রী বিপাশা ঘোষ মহোদয়াকে। ম্যাম, আপনি তো অভিনয় করেছেন যাত্রাপালা দিয়ে, বেহুলা, আপনার জীবনে বেহুলা লক্ষিন্দর একটি বিশেষ দাগ রাখছে, কারণ আপনি এটা দিয়ে শুরু করেছিলেন এবং আরও শুরু হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি জানুয়ারিতে আপনি বললেন। আমরা বেহুলার একটা ছোট্ট সংলাপ শুনতে চাই। ঠিক আছে। প্রাণময় প্রিয়তম, তোমারে লোভিয়া কি আনন্দে ভরেছে যে প্রাণ, কেমনে বলি তাহা, নহে তো এই অলিক স্বপন, পারিব কি আজীবন এইভাবে মুখোমুখি হয়ে মধুকর সম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবং কাছে দূরে বসে যারা আপনার অনুষ্ঠান দেখলেন, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।